আগামী 15ই মে থেকে খুলে যাচ্ছে জেলার অধিকাংশ হিমঘর। রাজ্য সরকারের এমনই নির্দেশকে মান্যতা দিয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। এছাড়াও ছিলেন জেলা সম্পাদক বীরেশ রাজবংশী সহ অন্যান্য হিমঘর মালিক কর্তৃপক্ষরা। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পুরাতন মালদার 8 মাইল এলাকায় একটি সাংবাদিক সম্মেলন করা হয়। যে সমস্ত কৃষকেরা হিমঘরে আলু সংরক্ষণ করে রেখেছেন তারা তাদের আলু বের করতে পারবেন এবং কৃষকেরা যাতে সঠিক ন্যায্য মূল্য পান সেদিকে লক্ষ্য রাখা হবে। এবছর জেলার বিভিন্ন হিমঘরে মোট 1,62,500 মেট্রিক টন আলু মজুত রয়েছে। সরকারের নির্দেশ মতো হিমঘর থেকে আলু বের করার প্রক্রিয়া শুরু হবে। 8 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের সারা রাজ্য থেকে যে আলু সংরক্ষিত আলু সেগুলো রিলিজ করার জন্য একটা নির্দেশিকা আমাদের কাছে এসছে এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে করে কৃষকরা ভালো দাম পায় এবং জনসাধারণ ন্যায্য মূল্যে যে আলু পায় সেই উপলক্ষে যিনি বার্তা দিয়েছেন সেই বার্তাকে মান্যতা দিয়ে আমরা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হিমঘর মালিক হিমঘর কর্তৃপক্ষদের নিয়ে আমরা মিটিং করেছি। আজকের মিটিংয়ে যে সিদ্ধান্ত হলো আগামী 15 তারিখ থেকে আমাদের মালদা জেলার সমস্ত কোল্ড স্টোর রিলিজ করা হবে। ইচ্ছুক চাষিরা, যে সমস্ত চাষি বন্ধুরা চাষি ভাইয়েরা তাদের উৎপাদিত আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করেছেন তারা প্রয়োজন অনুসারে ইচ্ছা অনুসারে তাদের সংরক্ষিত আলু তারা রিলিজ করতে পারবেন। আমরা যেটা লক্ষ্য করেছি যে জেলা ব্যবসায়ীদের নামে কিছু অর্গানাইজেশনের প্যাট্রোনাইজ কিছু অ্যাসোসিয়েশন তারা আলু কালোবাজারি করে, বিগত দিনেও করেছে এবং সেই সঙ্গে আমরা এটা লক্ষ্য করেছি যে আমাদের মালদা জেলাতেও কোল্ড স্টোর মালিকের নামে এবং কোল্ড স্টোর যারা ম্যানেজার তারাও কিন্তু কোল্ড স্টোর মালিক ম্যানেজার থাকা সত্ত্বেও কৃষকদেরকে বঞ্চিত করে তারা কিন্তু অনেকাংশে এই কালোবাজারি আলু মাফিয়ার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জাজনক। আমরা এহেনোর তীব্র নিন্দা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ তাকে সম্মান জানিয়ে যাতে করে আমাদের মালদা জেলার কৃষকরা সঠিক মূল্য পায়, ভালো মূল্য পায়, বেশি মূল্য পায় সেদিকে আমরা কোল্ড স্টোর মালিকরা লক্ষ্য রাখবো। সেই সঙ্গে কোল্ড স্টোর থেকে গেট প্রাইসে যে আলু বেরোবে সেই আলু জনসাধারণ যেন ন্যায্য মূল্যে জনসাধারণের হেসেলে যায় এবং দাম বৃদ্ধি না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা এই বিষয়ে আমাদের জেলার যে টাস্ক ফোর্স আছে সেই টাস্ক ফোর্সকে আমরা আরও অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা অনুরোধ করব। আমরা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে আমরা সর্বতভাবে সহায়তা করব। আমরা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে আমাদের মালদা জেলা প্রশাসন তথা ডিএম সাহেবকে সর্বতভাবে আমরা সহযোগিতা করব। আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবং এবছর আমাদের প্রায় 1,62,500 মেট্রিক টন আলু আমাদের জেলাতে সংরক্ষিত হয়েছে এবং সরকারের যে নির্ধারিত কিছু ক্রাইটেরিয়া আছে যেমন রেন্ট, সরকার নির্ধারিত রেন্ট, সরকারের নির্ধারিত ইন্স্যুরেন্স, সেই সঙ্গে যে ড্রাইভিং চার্জ এবং সেই সঙ্গে আমাদের যে সমস্ত মিসলিয়ান্স এবং হ্যান্ডলিং চার্জ সব মিলিয়ে আমরা এবার 114 টাকা করে পার প্যাকেট আমরা চাষি ভাইদের কাছ থেকে আমরা নিব এবং আমরা রেন্ট হিসাবে আমরা নিব এবং চাষি ভাইদের যেন কোনো সমস্যা না হয়, চাষি ভাইদের যেন সুবিধা হয় সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো।